একটা মা যখন গর্ভে সন্তান ধারণ করে, এই জননী মা 3 মাস সন্তানের বয়স হয়ে গেলে থিতি হয়ে যাওয়ার পর থেকে নিয়ে জননী মা খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। মায়ের বড় কষ্ট হয়ে যায়, ব্যথা তৈরি হয়, পেন করে, বমি হয়ে যায়। ছেলের সন্তান জন্ম পেটের ভিতরে আসলে অনেকের বমি বেড়ে যায়, আর এমনিতেই স্বাভাবিকগতভাবে কিছু নারীর বমি বেশি হয়ে যায়। যখন জননী মা সংসারের সমস্ত দায়িত্বগুলি পালন করার ভিতরে প্রচন্ড বমি হয়, আত্মা বের হওয়ার মতো হয়ে যায়। কখনো কখনো বালিশের মধ্যে মাথা দিয়ে ওই জননী মাটা কান্না করে, দুনিয়ার কোনো মানুষকে বুঝতে দেন না। আমারে বললেন মাওলানা, এর ভিতরে একটা আশ্চর্য কথা আরো শুনে নেন। সন্তানের বয়স যখন 7 মাস প্লাস হয়ে যায়, 7 মাসে একদিন, তার মানে 7 মাস প্লাস যখন হয়ে যায়, তখন এই সন্তানটার মায়ের থলি হলো, সন্তানের থলিটা মায়ের ভিতরে যেটা আছে সেটা হলো 10 ইঞ্চি, কিন্তু সন্তান 12-13 ইঞ্চি লম্বা হয়ে যায়। আল্লাহ কুদরতি কায়দায় সন্তানটাকে মায়ের নাভির দিকে করে দেন, আর মাথাটা নাভির দিকে করে দিয়ে পা 2টা মায়ের কলিজার দিকে করে দেন। এই পাটা কলিজার দিকে যখন ওঠে, জায়গা সংকুলন না হওয়ার কারণে এই সন্তান মায়ের কলিজার মধ্যে পা দিয়ে একবার নয়, 2বার নয়, 7 মাস প্লাস হয়ে গেলে 2-4 দিনের ভিতরে 2-4-500 বার মায়ের কলিজার মধ্যে পা দিয়ে লাথি দিয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। এই 7 মাস প্লাস হয়ে গেলে 7 মাস 1 দিন থেকে শুরু করে নিয়ে মায়ের কলিজায় যখন লাথি দেওয়া শুরু করে দেয়, জননী মা আবারও ব্যথা পেন বেশি করে ফেলে। মা জননী সহ্য করতে পারে না, অজরধারে মাথার বালিশের মধ্যে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমারে ডাক দিয়ে বলেন মাওলানা, সায়েন্স প্রমাণ করে, ডাক্তার বিজ্ঞানরা প্রমাণ করে, এই সন্তানের লাথি খেতে খেতে মায়ের যে কলিজাটা যেখানে থাকলো, এই নরম কলিজাটা কম পক্ষে 1.5 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আমারে ডাক দিয়ে বলেন মাওলানা, শুধুই কি তাই, এই সন্তানটা 7 মাস 1 দিন থেকে লাথি দেওয়া মায়ের কলিজায় শুরু করে দেয়, আর এই লাথি দিতে দিতে এই জন্ম হওয়া পর্যন্ত 9 মাস 10 দিন পর্যন্ত জননী মায়ের কলিজার ভিতরে একবার নয়, 2বার নয়, জন্মের দিন পর্যন্ত মোট 4000-এর উপরে মায়ের কলিজার মধ্যে সন্তানটা লাথি দিয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। আমারে ডাক দিয়ে বলেন মাওলানা, মায়ের কলিজায় যেদিন জন্মগ্রহণ করে এই সন্তানটা শত শতবার আঘাত করার কারণে মায়ের কলিজা সৌসীর্ণ হয়ে যায়, ফাটল ধরে যায়। জননী মা সহ্য করতে পারে না। মা জননী এমন হয়ে যায়, স্বামীর কাছে ক্ষমা চায়, তার মায়ের কাছে ক্ষমা চায়, নানি দাদির কাছে ক্ষমা চায়, আপনজনের কাছে মাপ চায়। এমনকি অনেক নারীরা জন্ম দেয়, সন্তান জন্ম দিয়ে দুনিয়া থেকে আমার ভাইরা বিদায় হয়ে যায়। আমার এক বন্ধু মাওলানা মুশাররফ, আমার ভাইরা কুড়িগ্রাম, সেই ভুগুমুন্সির এলাকার বাড়ির পাশেই তার বাড়ি। আমার বন্ধুগণ, ওই মাওলানা মুশাররফ সাহেব, তার প্রথম স্ত্রী সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তানকে জন্ম দিতে গিয়ে সন্তান ঠিকই দুনিয়ায় এসেছে, কিন্তু জননী মা জিহ্বার মধ্যে কামড় দিয়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার ভাইরা, লোকটা বড় ভালো মানুষ হওয়ার কারণে যার মেয়ে মারা গেল, এই ছোট্ট ছেলেটাকে, বাচ্চাটাকে মানুষ করার জন্য তার আর একটা মেয়ে ছিল, ওই ছোট মেয়েকে দিয়ে আবার তার সঙ্গে বিয়ে দিয়েছেন হযরত উসমান গনির মতো। ঠিক সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মানুষ দুনিয়া, অনেক মা দুনিয়া থেকে মারা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এমন মা যার দুনিয়ার জমিনে নাই, বাবা যার নাই, তাদেরকে আমি বলতে চাই। আর লেটেস্ট কথা হলো, উনি বললেন মাওলানা, এই সন্তানটা মায়ের কলিজায় এতবার লাথি দিয়ে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো, অনেক মা জিহ্বায় কামড় দিয়ে বেহুশ হয়ে যায়। সন্তান দুনিয়ার জমিনে আসার পর ট্যাঁ ট্যাঁ করে কান্না শুরু করে দিলে, এই কান্নার আওয়াজ মায়ের কান দিয়ে প্রবেশ করে ব্রেনের মধ্যে এই আওয়াজটাকে সার্কুলার হয়ে মায়ের কান্নার, এই সন্তান
সন্তানের কান্নার আওয়াজটা মায়ের কলিজা পর্যন্ত এসে, যে কলিজা সন্তানের লাথি দ্বারা চৌচির্ণ হয়ে গেল, এই আওয়াজটা সেখানে পৌঁছার সাথে সাথে কলিজা আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন মা এমন বাবা অনেকের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। মা থাকতে মায়ের হক কেউ আদায় করো নাই, বাবা থাকতে বাবার হক আদায় করো নাই। এখনো মা বাবা আছে, কিন্তু মা বাবার সম্মান আজকে বোঝো নাই। কিন্তু যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবা। এর একটা বাস্তব উদাহরণ আপনাদের মাঝে দিয়ে যাই। আমার ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার প্রচন্ড অসুস্থ হয়ে গেল, প্রচন্ড জ্বর বুখার। আমার ভাইরা, কয়েকদিনের জ্বর ভালো হয় না। আলী বাহিরে গিয়েছেন, ফিরে এসে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত জ্বরের ভিতরে অনেকগুলি মাটি কাঁচিয়ে কাদা তৈরি করেছেন ঘর নেপার জন্য। হাসান হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলি কাপড় ভিজায় রেখেছেন, কিছু আটা ভিজায় রেখেছেন রুটি বানার জন্য, পরিমাণে সেখানে একটা বেশি। হযরত আলী ডাক দিয়ে বলেন, বিবি তুমি তো অসুস্থতার ভিতরে এতগুলি কাপড় কেন ভিজায়েছ? এতগুলি মাটি কাটছো ঘর নাপার জন্য, আবার এতগুলি তুমি আটা ভিজায় রেখেছো, কি কারণে একটু বলো না? এই কাজগুলি অসুস্থ অবস্থায় করলে তুমি তো আরো বেশি অসুস্থ হয়ে যাবা। হযরতে ফাতেমা ডাক দিয়ে ঘরের মধ্যে স্বামীকে বলছেন, হযরত আলীকে বলছেন, স্বামী গো, একটা কথা শোনায় দিয়ে যাই, আপনি আমার কথাটা গভীর মনোযোগ দিয়ে শোনেন। গত রাত্রে স্বপ্নে দেখে আমার বাবা আমার ঘরে অন্ধকারে প্রবেশ করেছে, সালাম বিনিময় হয়ে গেল। বাবা আমার ডাক দিয়ে বললেন, মা ফাতিমা, আমি তোমার কাছে এসেছি এই জন্য রে মা, আগামীকাল সন্ধ্যার পর এশার পূর্ব মুহূর্তে আমি তোমার দুনিয়া থেকে নিয়ে যাব। তোমাকে নিয়ে যাওয়ার শুভ সংবাদটা দেওয়ার জন্য এসেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, স্বামী, জীবন চোর পরিচালনা করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, আল্লাহর হস্তে আমারে মাফ করে দিও। আর তুমি যে বলেছো এতগুলি আটা কেন তুমি ভিজায় খামির বানায় দিয়েছো, এত মাটি কেন কাচিয়েছো, এত কাপড় কেন ভিজায়েছো? ও স্বামী, তুমি শুনে নাও, আমার তো মরণ হবে আজকে। আমার মৃত্যুর পর তোমার কাপড়, হাসান হুসাইনের কাপড় কে কাচিয়ে দিবে জানি না। আমি আমার হাসান হুসাইনের আর তোমার কাপড়গুলি কাচিয়ে দিয়ে রেখে যেতে চাই, ঘরটা একটু নেফে দিয়ে যেতে চাই। শুধুই কি তাই স্বামী রে, কয়েকটা রুটি, কিছু রুটি বেশি করে বানায় দিতে চাই, যাতে আমার মরার পরও তোমরা 2-4 দিন এই রুটিগুলি হাসান হুসাইনকে নিয়ে খাইতে পারো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মায়েরা পর্দার আড়ালে আছেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে আলী যখন এমন কথা শুনেছেন আর চোখের পানি ধরে রাখতে পারে নাই, আলী ফাতেমাকে কাছের মধ্যে জড়ায় নিয়ে কান্দে আর বলে, বিবি তুমি চলে গেলে আমি হাসান হুসাইনকে নিয়ে কেমনে থাকবা? আমার হাসান হুসাইন দেখে দেখবে, তুমি চলে গেলে আমি কারে নিয়ে কিভাবে বাঁচবো রে? এমন কথা বলো না। হযরতে ফাতেমা বলেন, স্বামী, আল্লাহ নবীজিকে স্বপ্নে দেখেছি, নবী আমাকে বলেছেন এই স্বপ্ন মিথ্যা হতে পারে না। আমি তো চলেই যাব, যাওয়ার পূর্ব মুহূর্তে 3টা আবদার তোমার কাছে আমি রাখবো, বলো না আমার এই 3টা আবদার তুমি পুরা করতে পারবা কি না? প্রথম নাম্বার আবদার হলো, স্বামী রে, আমার তোমার কাছে প্রথম চাওয়া হলো এই হাসান হুসাইন আজ থেকে মা হারা হয়ে যাবে, আমি সন্ধ্যার পরে চলে যাব। এই হাসান হুসাইনকে জীবনে কোনোদিন কষ্ট দিবা না। আমি আজকে তোমার কাছে অনুরোধ করে বললাম, প্রথম চাওয়া হলো এদেরকে জীবনের সব কিছু দিয়ে 2টা হাত দিয়ে একটু আগলে রাখবা, কথা দাও তুমি এটা করবা কি না? আলী কান্দার বলে, বিবি তোমার প্রথম ওয়াদা আমি যথাযথ পালনের চেষ্টা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় চাওয়াটা হলো, হযরতে ফাতেমা ডাক দিয়ে বলছেন, স্বামী গো, আমার 2 নাম্বার চাওয়াটা হলো, ও স্বামী,
আমি যে মারা যাব এই দুনিয়ার জমিনে এমন পর্দা করে আমি চলেছি। যেদিন থেকে পর্দার আয়াত নাযিল হয়েছে ছোট্ট বয়স পার হওয়ার পর থেকে নিয়ে আমি কোনোদিন বেপর্দায় চলি নাই। আমি ফাতেমা কেমন উঁচু, কেমন লম্বা, কেমন মোটা দুনিয়ার মানুষ জানে না। এই জন্য বলবো স্বামী, তুমি আমাকে রাত্রি বেলায় দাফনের ব্যবস্থা করো, বা মানুষের দরকার নাই, তুমি আর আমার হাসান হুসাইন মিলে আমারে কবরে রেখে দিবা, যাতে বেশি মানুষ আমারে না দেখে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ডাক দিয়ে বলেন স্বামী, দিনের বেলা যদি দাপন করতে যাও, আমার লাশটা কবরে নামানোর সময় কিছু মানুষ কাপনের উপর দিয়ে দেখবে, দেখার পর ভাববে আহারে ফাতেমা এমন এমন লম্বা, এমন মোটা, এমন স্বাস্থ্যের ছিল। এই কারণে আমি আর ব্যাপারে যেন মন্তব্য করতে না পারে, রাত্রিতেই দাপন করবা। আর দাপন করবা তোমরা 3 জন মিলে, সেখানে মানুষের দরকার নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আহারে কি সৌভাগ্যময় বিবি আমি পেয়েছি। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হযরত আলীর আওয়াজ কান্নার বেড়ে গেলে হাসান হোসেন বাইরে ছিল, তারা দেখলো কি ব্যাপার, ঘরে কান্নার আওয়াজ শোনা যায়। ঘরে ঢোকার পর দেখে বাবা কাঁদতেছে অঝরে, মা কাঁদতেছে অঝরে। হাসান হোসেন ডাক দিয়ে বলে, আব্বু কেন কান্দো গো, কি জন্য কান্দে একটু বলো না। মার গলা ধরে কান্দে, মা কেন কান্দো তোমরা বলো না। এদের দুজনের কান্না দেখে ওরাও কান্দে, কিন্তু কেউ কিছু বলতেছে না। এই কথাটা তো বলার মতো কথা না। হযরত হাসান হুসাইন ডাক দিয়ে বলছেন, আব্বু তোমরা আমাদের না বললেও এখন আমাদের বলা জানার জন্য আমার নানার কবরের পাশে বুঝে যাওয়ার প্রয়োজন হয়ে গিয়েছে। হাসান হুসাইন কবরের পাশের মধ্যে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে নানু নানু বলে ডাক দিয়ে বলছেন, নানু নানাজি আমার মা কান্দে, বাবা কান্দে, এত কান্না জীবনে কোনোদিন দেখি নাই, কেন কান্দে গো? কান্নার কারণটা একটু বলা যাবে কি? যেন গাইবি আওয়াজ থেকে আওয়াজ এসে গেল। ডাক দিয়ে বলা হলো, রে হাসান হুসাইন রে, তোমার মা আজকে রাত্রে আমার কাছে চলে আসতেছে, আমার কাছে চলে আসতেছে। আমি তোমার নানু তাকে আনার জন্য শুভ সংবাদ দিয়েছি, তোমার মা তোমাদের আজ থেকে ছেড়ে আসবে। হাসান হোসেন পাগলের মতো কেঁদে কেঁদে ঘরের মধ্যে গিয়ে অস্থির হয়ে যাচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা হযরতে ফাতেমা ডাকতে বলছেন, স্বামী 2 নাম্বার চাওয়াটাই হলো তোমরা নিজেরাই দাপন করবা, 3 নাম্বার চাওয়া হলো রাত্রিবেলায় দাপন করবা। জোরে বলুন আল্লাহু আকবার। পর্দার ক্ষেত্রে এত গুরুত্ব দিত, অথচ আজকের মা বোনেরা আজকে পর্দার গুরুত্ব দেয় না। হারে টাকনুর উপরে জামা কাপড় মহিলারা পরে ঘুরে বেড়ায়, অথচ মহিলাদের পর্দা হলো গাঁঠার নিচ পর্যন্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? ঈদের সময় আসলে নীলফামারী মার্কেটে গেলে নারীদেরকেই বেশি পাওয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের কুড়িগ্রামের মার্কেটে গেলে নারীদেরকে বেশি পাওয়া যায়। আর ঢাকা শহর তো নারীদের পর্দার ওয়াজ যেন উঠেই যায়। তার ভিতরে যারা আল্লাহ ওয়ালা, এত মানুষের ভিতরে তারা পর্দা করে চলে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা ঠিক সন্ধ্যার পরে হাসান হুসাইনের, তার মানে হাসান হুসাইনও তাকিয়ে আছেন, হযরত আলীও তাকিয়ে আছেন। সন্ধ্যার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আলী কান্দেন, হযরতে ফাতেমা মৃত্যুর পর হাসান হুসাইন কান্দেন। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আবু যর গেফারি জলদি করে যাও আমার আলীর বাড়িতে, ফাতেমা দুনিয়া থেকে চলে গিয়েছে, ফাতেমার কবর খননের দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত আলী কবরের পাশে চলে আসলেন। আমার মায়েরা শুনে নাও, হযরত আলী মানে হযরতে আবু যর গেফারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসলেন। সালাম দিলেন, ভিতরে থেকে আওয়াজ আসে না। আবার সালাম দিলে হযরতে আবু যর গেফারি সালামে আলী বেরিয়ে পড়লেন। হযরত আবু যর ডাক দিয়ে বলেন, আলী
আপনি আমারে বলবেন না, আল্লাহ আমারে জানায় দিয়েছেন ফাতেমার কবর আমারে খনন করা লাগবে। কোদাল নিয়ে হযরতে ফাতেমার কবর খনন করার জন্য চলে গেলেন। যাওয়ার পর কবর খনন করা শেষ পর্যায়ে হযরত আলী ডাক দেব, হযরতে আবু যর ডাক দিয়ে বলছেন, রে কবর শুনে নাও, আজ তোমার মাঝে কে আসবে? তোমার মাঝে আসবে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরো মেয়ে হযরতে ফাতেমা। খবরদার তার সঙ্গে খারাপ আচরণ করো না। কবরে আজকে তোমার মেহমান কে হবে তুমি কি জানো? জান্নাতি মহিলাদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার, সর্দারের মা হযরতে হাসান হুসাইনের মা তোমার মেহমান হবে। বেয়াদবি করো না। আজ তোমার মাঝে যে আসবে তিনি হলেন হযরতে আলী শেরে খোদার স্ত্রী, তার সঙ্গে বেয়াদবি করো না। আজ তোমার মাঝে যে আসবে জান্নাতি মহিলাদের সরদারনি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার কবরে বেয়াদবি করো না। কবর থেকে যেন গায়বী আওয়াজ আসলো, আবু যর চিৎকার করো না, চিৎকার করো না। এই কবরের মধ্যে যার আমল ভালো হবে আমি কবরে তার সঙ্গে সুন্দর আচরণ করব। যার আমল খারাপ হয়ে যাবে পৃথিবীর কবরের চার প্রান্তের মাটি পৃথিবীর চার প্রান্তে চলে যাবে। প্রথমে এমন এক চাপ মারা হবে, হাড় গোড়গুলি ভাঙে টুকরো টুকরো হবে, মৃত্যু হবে না, চিৎকার করবে, বাঁচতে পারবে না। আমার ভাইরা সেই কবরস্থানের আজকের এই মাহফিল তিল তিল করে আজকে কবরস্থানের প্রায় 4% জায়গার ব্যবস্থাপনা হয়ে গিয়েছে। বড় শুকরিয়া আলহামদুলিল্লাহ যে 4% জায়গা কবরের মাটির জন্য হয়ে গিয়েছে। আমি শুরুতে একটা গজল আর সঙ্গীত আপনাদের মাঝে বলছিলাম, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আমার ভাইরা আজকে পঞ্চপুকুরের ভাইরা, আপনারা পঞ্চপুকুরের এলাকার মানুষ হওয়ার পরও এই কবরস্থানের আওতাধীন থাকার পরও যে অনেকের এই কবরে মাটি হবে এর কোনো নিশ্চয়তা নাই। কেন নিশ্চয়তা নাই সেটা শুনে না। আমাদের কুড়িগ্রাম জেলা জানেন তো, কুড়িগ্রাম জেলা তো জানেন নদীমাতৃক এলাকা। এই জেলার ভিতরে আমার ভাইরা 9টা থানায় 9টার আংশিক নদী এলাকার ভিতরে অর্ধেক নদী এলাকা, 3/1 নদী এলাকা কিংবা কতটা বেশিরভাগ নদী এলাকায় পড়েছে। আমি আপনাদেরকে বলবো কয়েক বছর আগের ঘটনা। নৌকা পথে রমজান মাস, এক আল্লাহর বান্দা সার ব্যবসায়ী ছেলে, রৌমারি সার ব্যবসায়ী ছেলে, মরহুম মামুন যুবক মানুষ আমার ভাইরা, আল্লাহর বান্দা নৌকার পথে নৌকায় ছাদের উপরে চড়ে যাচ্ছেন। 4-5 মিনিটের ভিতরে নৌকাটা উপকূলের মধ্যে গিয়ে ঠেকবে, মানুষ ইফতার করবে। কেমনে করে ছাদ থেকে পড়ে গিয়েছেন নৌকা, এরপর ডুবে গিয়েছেন, সাঁতারও জানতো না, একবার দুটা হাত উঠাইছে। বড় নৌকা বেশ ঘুরাতে সময় লাগে, ঘুরিয়ে তাকে তোলার চেষ্টা করা হয়েছে কিন্তু আর হাত দেখা গেল না। আমার ভাইরা সারা রাত এই লাশটা খোঁজানো হয়েছিল। 14 থেকে 15 দিন 20 দিন পর্যন্ত মাঝি মাল্লা দিয়ে, জাল দিয়ে, সরকারি ডুবরি দিয়ে অনেক দূর পিছনে পর্যন্ত স্রোতের নদীতে এত খোঁজা হলো, ওই লাশটাই আর পাওয়া গেল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরবর্তীতে জানা গেল যে ওই সন্তানের পিতা নাকি অভিশাপ দিয়ে বলেছিল তোর জীবনে জমিনের মাটি ভাগ্যে জুটবে না। আমার ভাইরা এই জন্য হয়তোবা ওই লাশটাই খুঁজে পাওয়া গেল না, মাটিও জুটলো না, জানাজাও জুটলো না, কাফনও হলো না, আমার ভাইরা গোসলও হলো না। এই জন্য এই কবরস্থানের মাটি আজকে করার জন্য আপনাদের কাছে আমার ভাইরা একটা শুভ সংবাদ শোনাই দিয়ে যায়। আজকে এই কবরের মাটি আল্লাহ তাআলার মেহেরবানি, আপনাদের দোয়ার বরকতে আমার ভাইরা জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আমিনুর রহমান শাহ, সাবেক পরিচালক পঙ্গু হাসপাতাল, আল্লাহর বান্দা 2% জমি দিয়েছেন। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আমরা কয়েকজন ব্যক্তির জন্য মন খুলে দোয়া করব। আমার ভাইরা আবু যর রহমান শাহ, তার স্ত্রী মোসাম্মদ রোকেয়া বেগম, তিনি স্ট্রোক জনিত কারণে রংপুর চিকিৎসাধীন, মেডিকেল চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার জন্য দোয়া করব। জনাব আব্দুল হান্নান শাহ এর আব্দুল মান্নান শাহের স্ত্রী মোসাম্মদ নুরুন নাহার বেগম 2 বছর ধরে অসুস্থ, আমরা তার জন্য দোয়া করব। জনাব আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান শাহ, সাবেক পরিচালক পঙ্গু হাসপাতাল, আমরা তার জন্য দোয়া করব। তিনি 2% জায়গা দিয়েছেন। লিয়াকত মাস্টার সাহেব অবসরপ্রাপ্ত, আমরা তার জন্য দোয়া করব। সর্বশেষ দোয়া করব আমাদের মাঝে যিনি আমার ভাইরা অত্যন্ত পরম শ্রদ্ধেয় আমার ব্যক্তি ছিলেন, জনাব মরহুম আজিজুল হক সাহেব,
আল্লাহ পাক তার কবরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। আল্লাহর বান্দাকে যতবার আসি মনে পড়ে যায় আমরা তার জন্য দোয়া করব। পরিশেষে আপনাদেরকে বলবো, 4টা হক আছে এখনো আদায় সন্তানদের জন্য বাকি। তার মধ্যে অন্যতম হক হচ্ছে, আরেকটা হক হচ্ছে, 4টাই বলবো আপনাদের মাঝে। তার মধ্যে 12 নম্বর হকটা হচ্ছে, পিতা মাতা সন্তানকে কোনোদিন বরদোয়া দেওয়া যাবে না। এটা সন্তানের হক, আপনি তাদেরকে বরদোয়া দিতে পারেন না। কারণ যখনই বরদোয়া দিবেন, আল্লাহর আসমানের দরজা যদি খোলা থাকে আর তা যদি কবুল হয়ে যায়, তাহলে আপনি আর এই বরদোয়া ফিরাতে পারবেন না। যেমনটা নাকি ওই সন্তানের পিতা বলছিল যে তোর ভাইকে জীবনে মাটি জুটবে না, হয়তো আসমানের সাথে সাথে কবুল হয়ে গেছে। কথা কয় না কেন? কারণ পিতামাতার দোয়া হলো এমন এক দোয়া, বন্দুকের গুলোই মিস হয়ে যায়, এই দোয়া মিস হয় না। আবার বরদোয়া তো মারাত্মক ব্যাপার, সেটা তো অনেক মনে কষ্ট নিয়ে দেয়। আমার ভাইরা এই জন্য বরদোয়া করবেন না। পরিশেষে বাকি 3টা কারণ আপনাদেরকে বলবো, বলার পূর্ব মুহূর্তে আপনাদেরকে বলতে চাই, এই গোরস্থান, তারপর